এই মিথ শব্দটির সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত। এই মিথ মানে বোঝায় এমন এক বিশ্বাস বা এমন এক ঘটনা যেটা হয়তো বাস্তবে হয়নি, কিন্তু মানুষ তা মনে প্রাণে বিশ্বাস করে। এখন এই মিথও কি ইতিহাসের মধ্যে আসে? আসবে কি করে? কারণ আমরা তো জানি ইতিহাস হলো সত্য ঘটনার সমষ্টি। তাহলে কিভাবে সেখানে মিথ বা এরকম অবাস্তব কিছু কাল্পনিক বিষয় আসতে পারে? আসতে পারে, কিন্তু ঘটনা হিসেবে নয়, ব্যাখ্যা হিসেবে। অর্থাৎ আমাদের মিথগুলো বা আমরা যে মিথগুলোকে মেনে চলি, সেগুলো কিন্তু শুধুমাত্র কল্পনার বশবর্তী বা কল্পনার প্রতিফলন নয়, সেগুলো সমসাময়িক সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় ভাবাদর্শগত একটা চেতনার প্রতীক বা স্বরূপ। এখন ইতিহাস যখন মানুষের কথা বলে, পুরোনো দিনের কথা বলে, তখনই পুরোনো দিনের ঘটনার সঙ্গে উঠে আসে কিছু মিথ। কিন্তু ঐতিহাসিকদের কাছে প্রশ্ন এটা নয় যে মিথটা বাছাই করব না মিথটাকে ইতিহাসে লিখবো। ঐতিহাসিকদের কাছে প্রশ্ন হলো এই মিথটা কেন গঠিত হলো। যেমন রামায়ণ মহাভারত, আমাদের হিন্দু ধর্মে মনে করা হয় যে বাস্তবে রামায়ণ মহাভারত হয়েছিল। বেশ কিছু ঐতিহাসিক মনে করেন এটা মিথ, আবার অনেকে মনে করেন যে না, সত্যি হয়েছিল। আবার গ্রিসের যে মিথগুলো, গ্রিসের তো প্রচুর মিথ আছে, সেগুলো তাদের জাতীয় ঐতিহ্য গৌরবের অংশ। রোমের যে ফাউন্ডিং মিথ, রোমালাস রেমাস এদের গল্প, এটা এখানেও জড়িয়ে রয়েছে তাদের সংস্কৃতি চেতনা বিশ্বাস। তো এই জিনিসগুলোকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কারণ আবেগ আদর্শ চিন্তা এই সমস্ত কিছুই ইতিহাসের অংশ। তাই এদের পাশাপাশি মিথ আমাদের ইতিহাসের অংশ। আমাদের জানতে হবে মিথ কেন গঠিত হলো, কি এমন সামাজিক পরিস্থিতি ছিল, কি এমন কেন কি বা কেন এই ধরনের মিথ তৈরি হয়, রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক সাংস্কৃতিক কি কি ভাবাবেগ আছে যেগুলো থেকে এই মিথগুলোর জন্ম হয়, এবং তারা কিভাবে সেই সময়ের ইতিহাসটাকে ব্যাখ্যা করে। তাই মিথ কোনো মিথ্যে ইতিহাস নয়, বরং এক সামাজিক ব্যাখ্যা, যেটাকে তথ্য স্বরূপ প্রমাণ করা গেলে হয়তো একটা মিথও একটা প্রকৃত সামাজিক ব্যাখ্যা বা একটা প্রকৃত ইতিহাসের তত্ত্বরূপে পরিচিতি পেতে পারে। তাই মিথ ও ইতিহাসের একটা অপরিহার্য অংশ।